বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবসময় নতুন কিছু দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করি। আজকে আপনাদেরকে একটা নতুন জাত নিয়ে কাজ করব। ইতিপূর্বে যে শাহী জাতটা নিয়ে কাজ করছিলাম, এটা এখন ধারক বাহক অনেকেরাই হয়েছেন। এটা বলা হয় ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন, ওইদিকে যাচ্ছি না। আমি আবার একটা নতুন জাত নিয়ে কাজ করতেছি। সেটা আমি যখন বীজটা কিভাবে করি সেটা দেখালাম। এটা আজকে 2 তলার উপরে, কারণ ঠান্ডার সময় মাটিতে হয়তো বীজটা অঙ্কুরিত হবে কিনা এখানে লাইটিং করে আমি নতুন একটা জাত নিয়ে কাজ করতেছি। বাংলাদেশে শাহী যেমন সর্বোচ্চ জায়গা আমাদের দখল করছিল, এটা এখন সবার কাছে আছে। এক একজন এক এক মন্তব্য করতেছেন, এক এক দেশ থেকে নিয়ে আসছেন। আমার দুর্ভাগ্য, আমার দেশের আফামা সাধারণ জনগণ হতভাগা। আমাদের দেশের সম্পদ আমরা দেশে তৈরি করলাম, বলে ভারত থেকে আমি শাহী নিয়ে আসছি। ওইদিকে যাচ্ছি না। আপনারা যারা সচেতন তারা জানেন শাহীর উৎপত্তি কোথায়, শাহীকে বিপ্লব ঘটাচ্ছে কে, যারা চাষ করছেন তারা কতটুকু ভালো করছেন সেটা আপনারাই অবগত আছেন। আমি মুসলমান, মায়ের কোলত বেলা যাচ্ছে, কাউকে না আলোচনা করি না, কিন্তু না করলেও তো হয় না। আপনি একটা সন্তান লালন পালন করলেন, সেই সন্তানের বাপ যদি আর একজন হয় তাহলে কতটা খারাপ লাগে। তেমনি এই শাহী পেঁপা অক্লান্ত পরিশ্রম করে 5-7 বছর ধরে আপনাদের দোরগোড়ায় যখন পৌঁছে দিলাম, তখন কিছু লোক বলে এটা অমুক জায়গাতে নিয়েছি, এটা ইন্ডিয়াতে নিয়েছি, এটা জাপানতে নিয়েছি। শাহী জাত আমাদের বাংলাদেশীয় জাত, এটা বাড়ির সঞ্চাত লাগা জাত। এটাকে বিপ্লব করে আমরা একটা জায়গাতে নিয়ে আসছি। যাক, ওইদিকে যাচ্ছে না। আজকে আমি একটা পেঁপা নিয়ে আসছি ভিন্ন জাতের, ভিন্নভাবে। আমার বাগানেরও নয়, অন্যর বাগানের। আমার মন মতো হয়েছিল 4টা পেঁপা থেকে আমি বীজ কটা সংগ্রহ করছি। এটা দেখি আমি নিজে চাষ করবো, এটা বিক্রির জন্য নয়। যতক্ষণ পর্যন্ত আমার জাতগুলা বা আমার ভালো না হচ্ছে ততক্ষণ আমি বাজারজাত করি না, এবং আমি বাজারে ব্যবসা করি না। পেঁপার চারা কত লক্ষ চাইছেন আপনারা অবগত আছেন। আমি সকালে পানি দিয়ে নিয়েছিলাম, এই যে মায়ের কোলত বেলা যাচ্ছে, কালকে সারা রাত ধরে এই বীজ সংগ্রহ করছি। আজকে সকাল থেকে করে এটা একটা নতুন জাত উদ্ভব করব। আপনাদের সামনে ভিডিওটা দেওয়ার পিছনে কারণ আমি এটা কিভাবে করতেছি এটা দেখার। 1, 2, আপনারা আমাকে দোয়া করেন। আজকে মনে হয় মায়ের কোলত বেলা যাচ্ছে। আজকের সুসংবাদ, এখন যখন এই 2 তলার উপরে বীজটা নিয়ে আসছি, আমার কৃষি ফার্মে একটা আধুনিক যন্ত্র আমরা পাচ্ছি, যেটা আসলে ইরিগেশন ব্যবস্থা। মাটির আর্দ্রতা কমে গেলে মেশিনটা নিজে নিজে স্টার্ট হবে, এবং মেশিনটা আর্দ্রতা মানে মাটির পরিমাপ, যেটা আর কি পরিমিত সেচের জন্য আমরা পাচ্ছি। তো এই সুসংবাদের সময়ই এই সুসংবাদ আপনাদেরকে দিলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমরা কৃষিকে বিপ্লব যতক্ষণ না ঘটাতে পারছি, কৃষিতে আপনাদেরকে যতক্ষণ না আনতে পারছি, ততক্ষণ আমার রুবেলের শান্তি নাই। নতুনের পাশে ঘুরে পুরাতনকে পিছিয়ে ফেলায় আমার কাজ। 2025 সালে আমরা যেন আপনাদেরকে নতুন কিছু দিতে পারি। ইরিগেশন সিস্টেমে, বিভিন্ন কৃষির সিস্টেমে আমি অনভিজ্ঞ, মূর্খ, অবুঝ কৃষক, কিন্তু আমার ধ্যান ধারণা আমি ভিন্ন কিছু করব। এটা করতে আমি আপ্রাণ চেষ্টা করি, আপ্রাণ পরিশ্রম করি, এবং আপনাদেরকে সেগুলা দিয়ে সক্ষম হই। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই জাতটা যেন বিশ্বের, শুধু বাংলাদেশের নয়, শাহী জেঙ্কা বহির্বিশ্বেও চায় এই জাতটা যেন বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ জাত হয়। এই রুবেলের হাতে আল্লাহ জান দেয় আমার। আমি যখন এই জাতটা পাইছি, এটার নামকরণ হোক, তারপরে করব। শাহী বলবো বা অন্যটা বলবো, তখন নকলকারী হবেন। আমি আমার নামে এই জাত হয়তো করতে পারি যদি আল্লাহ দেয়, কারণ তখন আর বলতে পারবে না যে এটা আমি করছি, সে করছি। আমি এখন আপনাদের কাছ থেকেই শিখে চালাক হচ্ছি। সহজ পদ্ধতিতে যখন মাছ চাষ নিয়ে আসলাম, অনেকেরাই ধারক বাহক হয়েছিলেন, তাদেরকে এখন খুঁজে পান না। শাহীতেও ইনশাল্লাহ পাবেন না। আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বীজগুলাকে শোধন করছি, এটাতে সুন্দরভাবে নিচে একটা তিরপল দিছি, চট বিছে দিছি। এটাকে বীজটা দিব এই মিডিয়ার উপরে, আবার সুন্দরভাবে দিয়ে এখানে লাইটিং করে শীতের সময় আমাদের এই বীজগুলো সুস্থ সবল আমি নিজে হাতে বাছাই করছি। এগুলাকে আমি ফেলাচ্ছি, হয়তো ফেলার পর আবার ভিডিও দেবো। এইভাবে আমরা বীজগুলোকে সুন্দরভাবে এখানে দিব একটা একটা করে দিয়ে। এই কটা বীজ থেকে আল্লাহর রাস্তে আল্লাহ যেন আমার প্রতিটা ক্ষেত্রে নাম্বার 1 হিসাবে গ্রহণ করছে। আপনারাও আমাকে ভালোবাসেন, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। এই জাতটা যেন শুধু বাংলাদেশ নয়, বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ জাত হয়। বীজগুলো কিন্তু খুবই সুন্দর। পেঁপেটার ওজনও ছিল অনেক বেশি, যেটা না হওয়া পর্যন্ত এর ভালো মন্দ আমি বলবো না আপনাদেরকে, কারণ আগে হোক, আমি কতটুকু করতে পারবো। আল্লাহ সবাইকে সব জিনিস দেয় না। আমার নিয়ত, নীতি, উদ্দেশ্যের উপরই এটা নির্ভর করবে যে আসলে আমি এটা কত যত্ন সহকারে করতেছি। দেখেন, এটা 2 তলার উপরে আমি বীজটাই ফেলতেছি বা ওই মধ্যে। প্রিয় দর্শক, বীজগুলাকে সুন্দরভাবে দিয়ে বসাই দিলাম। আসলে বেলা নাই। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই বীজটা সম্বন্ধে অবগত
করলাম। এটা আসলে খুবই সুন্দরভাবে এইভাবে মিডিয়া দিয়ে সুন্দরভাবে এখানে আমরা ফেলাবো। ফেলার পর আসলে আমি যখন যেটা করি সেটা ডকুমেন্টারি রাখি। কি কারণে রাখি আপনি এনাতে বলবেন যে এটা আমি করছি বা এটা আমারই, এটা যেন বলতে না পারেন। আমি এই পেঁপা নতুন একটা জাতের সন্ধানে আরও একটা বীজ আমি টপ লেডি, এটা আমার এক বন্ধু বলতে পারেন বা আমাদের মাঝবাড়িতে প্রজনন প্রশিক্ষণের জন্য আসছিল। ওনাকে বলছিলাম আমি চেন্নাইয়ের অ্যাপোলোতে চিকিৎসাধীন অবস্থায় আমি একটা পেঁপা খাইছিলাম, লাল পেঁপাটা। আর আমাদের বাংলাদেশের টপ লেডি আর ভারতের টপ লেডির মধ্যে অনেক পার্থক্য। আমাদেরটা 250-300 গ্রাম করায় টাপ ব্যাপার হয়, কিন্তু ওখানে দেখছিলাম পেঁপাগুলো লাল এবং অনেক বড়। তো উনি বলতেছে ভাই আমি যাওয়ার সময় কি নিয়ে যাবো? তখন ভাই আমরা তো আসলে আমাদের কেহি নাই, আপনি পারলে আপনাদের এলাকার একটা টপ লেডির বীজের প্যাকেট নিয়ে আসেন। তো ওই বীজটাও আমি পাইছি, আসলে সময়ের অভাবে করি না। ওই বীজটাও আমি নতুনভাবে একটা যেহেতু বীজ, সেটাকে আমি চেষ্টা করব। আমরা আমাদের দেশের সম্পদ বহির্বিশ্বে নামে দেব না, বহির্বিশ্ব থেকে যদি কিছু আনা সম্ভব হয় আমরা আনবো। তো আমার পক্ষে সম্ভব হলে উনি একটা প্যাকেট দিয়েছিল। ও ভদ্রলোক আমার তো টাকাও নাই, আমি টাকাও দিতে চাইছিলাম। প্যাকেটটা ইন্ডিয়ান সব সিল সাপোর্ট আছে। ওনার বাসাটা ছিল আসলে আসামে। উনি আমার মাছের প্রজনন শিক্ষার জন্য আসছিল। ওই জাতটা নিয়েও আমি কাজ করব এবং এটা এভাবে যে এগুলা দিলাম, কোকোপিট দিলাম, দিয়ে ঢাকে দিয়ে আবার এটাকে চটের বস্তা উপর দিয়ে দিব, দিয়ে পলি দিব আগে, দিয়ে তারপরে চটের বস্তা দিব, দিয়ে খড় দিব, দিয়ে এখানে লাইটিং একটা করব 200 ওয়াটের হয়তো 2টা বা একটা বল দিব, দিয়ে এটাকে ভিন্নভাবে এটা মাটির সংস্পর্শ ছাড়া, মাটি ছাড়াই 2 তালার উপরে এই বীজটা করলাম। কি কারণে যে সূর্যের আলোটা এই দিকটা আমাদের এখানে পড়বে সবসময় সকালবেলা, কিন্তু আসলে শীতের সময় তাপমাত্রা আমাদের দিনাজপুরে অনেক কমে যায়। আর্দ্রতাটা ভালো দেখে তড়িঘড়ি করে আজকে বীজটা ফেলালাম। আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন। আমি যখন যেটা করছি ভিয়েতনামি কই যখন করছি, সারা বাংলাদেশ ভিয়েতনামি কইয়ে পরিচয় এখন পাবেন। যখন শাহী পেঁপা করছি, বাংলাদেশ শাহী পেঁপা নামে পরিচিত। থাইল্যান্ডের যখন বস্তায় আদা করছে, আপনারা অবগত আছেন। এখন যেখানে আপনার ফোন দেন শাহী, এই থাই আদা, থাইল্যান্ডের আদা বলবে। এই নেটিং পদ্ধতি যখন করছি, এখন বাংলাদেশে যেখানে যান সবাই দেখবেন নেটিং পদ্ধতি আবিষ্কার হয়েছে। আমি জীবনে কারো দেখে কারো কিছু নিয়ে কাড়াকাড়ি করি না। আল্লাহ পাক আমাকে যেটুকু দিছে সেইটুকুর বহির্প্রকাশ করি। আজকের এই ভিডিওটাও আপনাদের সাক্ষী, আমি একটা জাত নিয়ে কাজ করতেছি। এটা যদি ভালো হয়, আমার 1 বিঘা মাটি প্ল্যান আছে, পুরান বাগান, আমার জমি নাই। এটাকে কাটে এই জাতটাকে অপসারণ করে আমি নতুনের সন্ধানে করি, নতুনকে ভালোবাসি, নতুন কিছু দিতে আমাকে আনন্দ লাগে। আমার আসলে এটা বিজনেসের স্বপ্নে নয়, কিছু স্বপ্ন নয়। আমি বলছিলাম যে আমরা কৃষি প্রধান দেশ, কৃষককে উৎসাহ দেওয়া, কৃষককে বীজ তৈরি করা, বীজতলা তৈরি করা, নিজের চারা নিজে তৈরি করা, এগুলা নিয়ে অনেক ভিডিও আছে এগ্রিকালচার হেল্পার রুবেলে। আজকের আমার এই স্বপ্ন, মাগরিবের আজান হবে। আসলে এই পর্যন্তই আজকের ভিডিওটা। এই বীজের আপডেট কিভাবে করব, এটা কোথায় থেকে কিভাবে হবে, A to Z আমি এই জাতটা নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো। আজকে সকালেও একটা ভিডিও করছি, এখন একটা করতেছি, লাইটিং করব। মানে এর জীবন চক্রটা টোটালি এই দেশবাসীকে আমি হাতে দেওয়ার জন্যই আজকের প্ল্যান। অনেক সময় পারি না, তা নাহলে এই জাতটা দেখবেন যে আরেকজনা মালিক হওয়া যাবে, যে এটা আমরাই করছি, না হলে অন্য দেশ থেকে নিয়ে এসেছি। আমি এখন থেকে যে জাতগুলা নিয়ে কাজ করব, যেভাবে করব, আপনাদের অবগতির জন্য, আপনাকে সচেতন করার জন্য, আমার ভালো লাগার উদ্দেশ্যে, আপনাদের দোয়া পাওয়ার আশায় এই ভিডিওগুলো দেই। অনেক ব্যস্ততার মধ্যেও আপনারা যখন ভিডিও চান তখন অনেক ভালো লাগে, অনেক ভালো ভালো কমেন্ট করেন। আসুন আমরা মিলেমিশে কৃষিকে সমৃদ্ধ করে দেশের অগ্রগতির দিকে যাব এবং দেশের বিভিন্ন জাতকে বিপ্লব করে বাংলাদেশ একটি সুনামধন্য রাষ্ট্র হবে। বাংলাদেশের বেকারেরা কৃষি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। এই স্বপ্ন, এই আকাঙ্ক্ষা নেই এগ্রিকালচার হেল্পার রুবেলের পদযাত্রা, এবং অনেকেরাই ভালো করতেছেন। এই বস্তায় আদা চাষ নিয়ে অনেকেরা যখন ভালো বলেন তখন অনেক ভালো লাগে। যতবার ফোন ধরছি ততবার শাহী পেঁপার সুনাম আপনাদের পাইছি, যতবার ফোন ধরছি ভিয়েতনামি কোয়ের ভালোবাসা পাইছি, যারা চাষ করে লাভবান হয়েছে। আবারও আপনাদের ভালোবাসার আশাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একটা জাত নিয়ে। আল্লাহ যেন এটা আপনাদের কাছে আমাকে নিরাশ না করে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ। আজকের ভিডিওটা আপনাদের দোয়া ভালোবাসার এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।